বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে। কথিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রধান উপদেষ্টার সাথে করেছিলাম বরাবরের মতো। আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ 24 মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যাবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনগণের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পরাজিত শক্তি ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়েছে। আমরা বলতে চাই, যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নেই। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। জুলাই ছাত্র ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ। আমরা যে ইতিবাচক তাদের প্রতিক্রিয়া আশা করেছিলাম, সেটা করেন। আপনারা ডিসেম্বরে যেমন একটা টাইম বলছেন, সরকার জুনের 30 তারিখ হচ্ছে, তার একদিকেও যাবে না। মানে দুইজন বিএনপি এবং সরকারের অবস্থান একটা জায়গায় দাঁড়িয়ে গেছে কিনা, একই জায়গায় দাঁড়িয়ে গেছে যে তারা ডিসেম্বরে যাচ্ছেন, আপনারা তার আবার 30 জুন, মানে টাইম ফ্রেমটা হয়ে গেছে কিনা, ফিক্সড হয়ে গেছে কিনা? মানে আমরা আমাদের দাবি শুধু এই কয়েকদিনে না, এটা কিন্তু আগের থেকেই বলছি। কেননা ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময়, সেজন্য আমরা এটা বলেছি। এখনও আমরা সেই কথার মধ্যে আছি। আর ডিসেম্বর 2025-এর পরে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে, তারপরে বর্ষা চলে আসছে, তারপরে মানে পরীক্ষা আছে, এসএসসি, এইচএসসি, বড় বড় পরীক্ষা। এগুলো কিন্তু সময় নির্বাচনের উপযুক্ত সময় না। অতীতে যত নির্বাচন হয়েছে, কেবল একটি নির্বাচন বাধ্যবাধকতা থাকাতে জুন মাসে হয়েছে, কিন্তু সব নির্বাচনই কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টায় হয়েছে। আপনারা নির্বাচনের জন্য আন্দোলন করছেন, এক দফা দাবিতে কোনো ধরনের আন্দোলন করার পরিকল্পনা রয়েছে? এখনো আমাদের অনেক দফা দাবি, যেটা সরকার করতে চাচ্ছে সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার জন্য। যেমন আমরা তো সংস্কারের পক্ষে,
এই সরকার আসার আগেই তো বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে এবং এটা আমরা ওয়াদা করেছি যে জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে সংস্কার করব। তো সংস্কার তো আমরাও চাচ্ছি, কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে এটা কেউ বলতে পারে না।